দেখো আমরা আজ এই ভিডিওতে ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশনের ড্রয়িংটা আমরা তোমাদের দেখিয়ে দেব। দেখো ডমিন্যান্ট অ্যান্ড ডিস্টিংটিভের ড্রয়িং বোঝার আগে তোমাদের কিন্তু এর ক্যালকুলেশনটা ভালোভাবে দেখে নিতে হবে। তো দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের ক্যালকুলেশনের লিঙ্ক আমি দিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিও, বা আমার ইউটিউব চ্যানেলে ডমিন্যান্ট ডিস্টিংটিভের ক্যালকুলেশনটা দেওয়া আছে, দেখে নিও, তাহলে কিন্তু তোমরা ড্রয়িংটা বুঝতে পারবে। তো এর ড্রয়িং করার জন্য প্রথমে দেখো তোমাদের দেখতে হবে যে এর রেডিয়াস কত হয়েছিল। তো আমি এখান থেকে দেখে নিই, আমরা এখান থেকে রেডিয়াস ক্যালকুলেশন করেছিলাম। দেখো এখানে ব্লক এ বি সি ডি ই এর ব্লক এ এর রেডিয়াস, দেখো ব্লক এর ধরো রেডিয়াস হয়েছে, যেটা হয়েছিল রেডিয়াস অফ দ্য সার্কেল 1.5। 1.5 আমরা এখানে 1.5 1.4 1.2.2 2.09 আর 2.707 আর কি, এগুলো সব রেডিয়াস ছিল। এই রেডিয়াসগুলো দিয়ে কিন্তু আমরা এখানে আমাদের সার্কেল ড্র করতে হবে। তো প্রথমে দেখো, ধরো প্রথমে ব্লক এ, তো ব্লকের রেডিয়াস কত? ব্লকের রেডিয়াস হচ্ছে যেটা বেরিয়েছে 1.5। তো আমরা এখান থেকে এরকমভাবে প্রথমে দেখো ব্লক এ দেখিয়ে দিই। ব্লক এ সবগুলো একই রকমভাবে, ব্লক এর রেডিয়াস বেরিয়েছে 1.5। তো আমরা কম্পাসে কি করব, কম্পাসে আমরা এখানে কিন্তু 1.5 নিয়ে নেব। স্কেলে এরকম করে এখান থেকে 1.5 মেপে নিয়ে নিলাম 1.5 এটা নিয়ে এই রেডিয়াস নিয়ে কিন্তু আমরা কিন্তু এবার এই সার্কেলটা ড্র করব। তো এখানে আমি রাখলাম, রেখে পুরোই সার্কেলটা যেভাবে ড্র করে নিয়েছি, তোমরা এইভাবে সার্কেলটা ড্র করে নেবে, পুরো সার্কেলটা ধরো ড্র করে নিলে। তো সার্কেল তো ড্র হয়ে গেল। এভাবে আমরা রেডিয়াস ধরে প্রথমে এ বি সি ডি ই ড্র করে নিলাম। এই রেডিয়াসগুলো কোথায় আছে আমি আগেও দেখিয়েছি, এই রেডিয়াসগুলো এখানে পরপর রয়েছে 1.5। এই রেডিয়াসগুলো ধরে আমরা পরপর 5টা ড্র করে নিলাম। তো রেডিয়াস ড্র করে কমপ্লিট হয়ে গেল। এখন দেখো এরপর আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা সার্কেল করলে দেখো সার্কেল এখানে আমরা একটা পয়েন্ট পাবো, এই পয়েন্ট থেকে উপরের দিকে এইদিকে নট লাইন টেনে নেবো প্রত্যেকটা, মানে এখান থেকে এদিকে টেনে নেবো, এখান থেকে এদিকে প্রত্যেকটা সার্কেলের এইখান থেকে উপরের দিকে একটা করে দাগ আমরা কিন্তু টেনে নেবো, এখান থেকে উপরে এদিকে, এখান থেকে এদিকে। তো এটা কমপ্লিট হওয়ার পরে দেখো, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এবার দেখতে আমাদের যে ধরো আমাদের প্রাইমারি এতে এর প্রাইমারির মান কত। তো আমি এখান থেকে এ দেখলাম, এর প্রাইমারি ডিগ্রি কত বেরিয়েছে? 200 ডিগ্রি। এর প্রাইমারি 200 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এখান থেকে আমি এখানে দেখো, এখানে আমি এরকম করে প্রোটেক্টর নেব। প্রোটেক্টর নিয়ে দেখো এই যেখান থেকে আমরা আর কি প্রথমে যে নট লাইনটা টেনেছিলাম আর কি সেখানে রাখবো, সেখানে 0। এখানে দেখো একদম সেন্ট্রাল, এখানে এরকমভাবে সেন্ট্রালকে টাচ করাবো, করে তাকে তো 0, এই যে মানটা এটা হচ্ছে 0 আর কি। তো আমি এখানে সেন্ট্রালে নিয়ে আসলাম, নিয়ে এখানে কিন্তু 0 রাখলাম। তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এখান থেকে 0 নিয়ে নিলাম। 0 নেওয়ার পর এখান থেকে কী করবো, 0 এখান থেকে কত আসবো, প্রথমে মান আছে 200 ডিগ্রি। তো এখান থেকে 0 এরকম করে দেখে নেবে, কিন্তু ডিগ্রিটা 200 ডিগ্রি মানে উপরের দিকে দেখে নেবে, 200 পর্যন্ত আমাদের যেতে হবে। এরকম করে 200 পর্যন্ত আসলাম, এই 200। এখানে এসে এখানে আমরা কী করবো, এখানে একটা মার্ক করে নেব। এখানে পেন্সিল দিয়ে কোনোরকমভাবে তোমরা এই 200তে একটা মার্ক করে নেবে। 200 যেটা আছে সেখানে একটা এরকম করে একটা মার্ক করে নিলে, নিয়ে এবার এটা কী করবে, এবার স্কেল দিয়ে দেখো, স্কেল দিয়ে যে মার্কটা আমরা এই যে মার্কটা করলাম, এই মার্কটা আর স্কেল দিয়ে এইটা আমরা অ্যাড করে নেব। কোথার থেকে বলো তো, এইখান থেকে এইটা আমরা অ্যাড করে নিলাম। তো এটা আমার প্রাইমারি হয়ে গেল। যখন এই প্রাইমারি হয়ে গেল তারপরে দেখবে প্রাইমারির পরে আমাদের বের করতে হবে কত। আমি এর ক্ষেত্রে প্রাইমারি 200 বের করে ফেলেছি। সেকেন্ডারির মান কত? সেকেন্ডারির মান 110। তো এইটা তোমাদের ভুল হয় অনেক সময়, তোমরা কি করো যে আবার সার্কেলটা এখান থেকে এই 0টা এখানে রেখেই তোমরা 110 নিয়ে নাও, কিন্তু সেটা হবে না। কিন্তু তোমাদের করতে হবে কি, যেখানে শেষ হলো মানে প্রাইমারি এখানে যে শেষ হয়েছে, তোমাদের এটা ঘুরিয়ে নিতে হবে এরকম করে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে 0 ধরতে হবে। তো এখান থেকে শেষ হলো, এখান থেকে দেখো এরকমভাবে এখান থেকে আমি 0 ধরবো, এই যে আবার একই রকমভাবে
প্রাইমারি যেখানে শেষ হলো সেখান থেকে কিন্তু আমি 0 এখান থেকে ধরলাম, মানে 0টা কিন্তু প্রাইমারির এন্ড থেকে শুরু করবো। তো 0, এরপরে কত হবে, এরপরে 110 ডিগ্রি, এরকম করে দেখো 110 ডিগ্রি, এই 20, 30, 40, 50, 110। তো এই হলো 110, এই হলো 110। তো এখানেও আমি একটা পয়েন্ট আউট করে নেবো, এরকম করে পয়েন্ট আউট করে নিলাম। নিয়ে এখান থেকে দেখো স্কেল দিয়ে আবার কী করবো, স্কেল থেকে এটা আমি এরকম করে অ্যাড করে দেবো। এখানে পয়েন্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে এটা অ্যাড করে দিলাম এরকম করে। এখানে 110 হয়েছিল এটা, সেটা আমি এরকম করে স্কেল দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এটা প্রাইমারি হয়ে গেল, এটা সেকেন্ডারি হয়ে গেল। এবার যেটা পড়ে থাকবে, তো এটা হয়েছে 210 আমাদের অলরেডি করে ফেলেছি, 110 করে ফেলেছি। দেখো আর পড়ে হলো কত, আর 50 ডিগ্রি। দেখো যেহেতু থার্ড নাম্বারটা বা লাস্ট নাম্বারটা আর করতে হয় না, কারণ যে ভ্যালুটা অ্যাকচুয়ালি পড়ে থাকে এখানে, দেখো যেটা এখানে পড়ে থাকবে সেটাই কিন্তু হবে বাদ বাকিটা। এভাবে আমরা 3টে করে ফেলবো। এরকমভাবে A, B, C, D, E সবগুলোতে কিন্তু করব। করার পরে দেখো, করার পরে যেটা আমাদের করতে হবে, তারপর আমাদের কিন্তু একটা ইন্ডেক্স করতে হবে। তো এখানে আমরা একটা ইন্ডেক্স করব। ইন্ডেক্সে কি লিখব, ইন্ডেক্সে প্রাইমারি দরকার, সেকেন্ডারি দরকার, টারশিয়ারি দরকার, ডমিনেন্ট বলে একটা আলাদা সিম্বল দেবো। ডমিনেন্টের জন্য তোমরা যে কোনো সিম্বল দিতে পারো, আমি এখানে এরকম সিম্বল দিয়েছি। আর অর্ডার লিখবো, কটা অর্ডার, এখানে 3টে অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। অর্ডার লিখে নিলাম। এটা করার পরে দেখো আমি তো এইরকমভাবে সবগুলোকে, সার্কেলগুলোকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বের করে ফেলেছি। এর মধ্যে যে মানটা সব থেকে বেশি হবে, দেখো এখানে দেখো এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, টারশিয়ারি, এর মধ্যে সব থেকে বড় কিন্তু প্রাইমারিটা, এই জন্য এটা ডমিনেন্ট হয়েছে। আমি আগেই বলেছিলাম ডমিনেন্ট, যখন ক্যালকুলেশন সময় তোমাদের বলে দিয়েছিলাম ডমিনেন্ট সেই মানটা হবে যেটা সব থেকে বড় ভ্যালু, সেটা ডমিনেন্ট হবে। এক্ষেত্রে দেখো এটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির মধ্যে ডমিনেন্ট এটা হয়েছে সেকেন্ডারি, কারণ এটা সব থেকে বড়। এখানে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেকেন্ডারিটা সব থেকে বড় বলে এটা ডমিনেন্ট হয়েছে। অর্থাৎ এই যে সার্কেলের মধ্যে যার মান সব থেকে বড়, এখানে দেখো এইটা টারশিয়ারি সব থেকে বেশি বলে এটা ডমিনেন্ট হয়েছে। এখানেও দেখো এখানে টারশিয়ারি সব থেকে বেশি বলে ডমিনেন্ট হয়েছে। অর্থাৎ যেটা সব থেকে বেশি এরিয়া জুড়ে আছে পাইয়ের মধ্যে, সেইটা কিন্তু ডমিনেন্ট হবে। ঠিক আছে, এবার ডিস্টিংটিভটা কীভাবে বের করবো, দেখো ডিস্টিংটিভ দেখো ক্যালকুলেশন আমি তোমাদের দেখিয়েছিলাম যে, দেখো এখানে ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে ব্লক এর সেকেন্ড অর্ডারে কী হয়েছে, সেকেন্ড অর্ডারে দেখো ব্লক এ প্রাইমারির ক্ষেত্রে কী অর্ডার হয়েছে, সেকেন্ড অর্ডার। তাহলে ব্লক এ প্রাইমারি, এটা প্রাইমারিতে আমার কী অর্ডার হয়েছে, সেকেন্ড অর্ডার হয়েছে ক্যালকুলেশন করার জন্য আমি সেকেন্ড অর্ডার লিখলাম। দেখো ব্লক বি, এটা করার জন্য তোমাদের ক্যালকুলেশনটা দেখে নিতে হবে। ব্লক বি এর ক্ষেত্রে দেখো ফার্স্ট অর্ডারের কিছু নেই, থার্ড অর্ডারেও কিন্তু কিছু নেই। সেকেন্ড অর্ডারে কী হয়েছে, সেকেন্ডারিতে হয়েছে সেকেন্ড অর্ডার। তো ব্লক বি এর ক্ষেত্রে ওই জন্য সেকেন্ড অর্ডারে লিখেছি কি, দেখো ব্লক বি এর ক্ষেত্রে সেকেন্ডারি যেটা সেটা হয়েছে সেকেন্ড অর্ডার। ব্লক সি এর ক্ষেত্রে দেখি, দেখো ব্লক সি এর ক্ষেত্রে দেখো প্রাইমারি আর সেকেন্ডারি, এই প্রাইমারিতেও ফার্স্ট অর্ডার, সেকেন্ডারিতেও ফার্স্ট অর্ডার, আর সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার কিছু নেই। ওই জন্য ব্লক সিতে চলে গেলাম আমি। প্রাইমারিতে দেখো হয়েছে ফার্স্ট অর্ডার, প্রাইমারি লিখলাম। দেখো সেকেন্ডারিতেও কিন্তু ফার্স্ট অর্ডার পড়েছে, ওই জন্য সেকেন্ডারিতেও আমি ফার্স্ট অর্ডার লিখে দিয়েছি। এইভাবে কিন্তু ব্লক সিডি একই রকমভাবে করে নেব। এইভাবে কিন্তু আমি ডমিনেন্ট ডিস্টিংটিভ করে নেব। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাতে হয়, যেটা একটা গ্রাফিক্যাল স্কেল দেখাতে হয়। তো গ্রাফিক্যাল স্কেলটা দেখাতে হয় কীভাবে, তার জন্য আমরা দেখো এখানে গ্রাফিক্যাল স্কেল ড্র করেছিলাম। এখানে দেখো, তো এই গ্রাফিক্যাল স্কেল ড্র করেছিলাম, তার গ্রাফিক্যাল স্কেল ভ্যালু হয়েছে কত, 2.3 আর 1.4, 2.3 আর 1.4। তো প্রথমে কী করবো, এখানে দেখো ঠিক এরকমভাবে আবার আমরা দেখো এখান থেকে স্কেলে এখান থেকে কত নিয়ে নেব, স্কেলে কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব, এখান থেকে যে মানগুলো এসেছিলো এই মানগুলো 2.3 আর 1.4। আগে 2.3 নিয়ে নিই, দেখো এখান থেকে এরকম করে কিন্তু নিয়ে নেব 2.3 ভ্যালু এখান থেকে নিয়ে নেব। তো 2.3 ভ্যালু নিয়ে আমরা কিন্তু দেখো 2.3 ভ্যালু নিয়ে এই সার্কেলটা আমরা প্রথম সার্কেলটা এভাবে ড্র করলাম। 2.3 ভ্যালু নিয়ে সার্কেলটা ড্র করলাম, করার পরে দেখো এরপরে দেখো আরেকটা ভ্যালু এখানে রয়েছে, কত ভ্যালু, 1.4। এই 1.4 এখান থেকে দেখো এই 1.4 আবার আমরা স্কেল থেকে আমরা 1.4 নেব। এখান থেকে স্কেল থেকে মেপে 1.4 নেব। এই 1.4 নিয়ে এখানে ড্রয়িং করার সময় দেখো এখানে তোমাদের সার্কেলটা কিন্তু উল্টোভাবে ড্রয়িং করতে হবে। মানে এই পেন্সিলের যে মুখটা, এই দেখো পেন্সিলের মুখটা আগে এই দাগের উপরে রাখবে,
ঠিক আছে, রেখে এখান থেকে 1.4 এখানে রাখবে। পেন্সিলের মুখটা কিন্তু আগে দাগের উপর না রাখলে কিন্তু ড্র করতে পারো না। এবার রেখে যদি এবার তুমি ড্র করো সার্কেলটা, এবার তুমি সার্কেলটা ড্র করো, এবার ড্র করলে দেখবে ঠিক এইভাবে পুরো ড্রয়িংটা চলে আসবে। উপরে আমরা লিখে দেবো গ্রাফিক্যাল স্কেল বলে, এর রাউন্ড ফিগারগুলো মানগুলো লিখে দেবো। কোথার থেকে পাবো রাউন্ড ফিগারের মানগুলো? দেখো এখানে পেয়েছিলাম টোটাল, এই টোটাল মানগুলো লিখে দেবো। একটা হয়েছিল 1700, একটা 700। তো এখানে এই জন্য লিখে দেবো একটা 1700, এটা 700। এইভাবে এটা কমপ্লিট হবে। এরপর দেখো একটা হেডিং দিয়ে দেবে। হেডিংয়ে কী লিখবে? হেডিংয়ে লিখবে ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন শোয়িং বলে তোমাদের কোশ্চেনে যেটা থাকবে। এখানে আছে দ্য ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কার অফ দ্য সিলেক্টেড ব্লক। তোমাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখে দেবে এখানে। দেওয়ার পরে এখানে কিন্তু এইভাবে কাজটা কমপ্লিট হয়ে যাবে। যদি এই কাজটা ম্যাপে করতে বলো তাহলে অবশ্যই এখানে একটা নট লাইন দেবে। যেহেতু এখানে ম্যাপ দেয়নি, নট লাইন দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ম্যাপ দিলে কিন্তু তোমরা এখানে একটা নট লাইন করবে। এইভাবে কিন্তু তোমাদের এই ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ডমিনেন্ট ডিস্টিংটিভটা করতে পারবে। পুরো ক্যালকুলেশন এবং ড্রয়িং দুটোই আমি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। আর এই সংক্রান্ত কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো।